সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব অধ্যায় থেকে স্পেশাল টাইপের একটা অঙ্ক করব, যেটা তোমাদের স্কুল থেকে সাপ্লাই করা অর্থাৎ বোর্ড থেকে সাপ্লাই করা টেস্ট পেপারের এবছরের টেস্ট পেপারের পৃষ্ঠা নম্বর 380-র 13-র 1 নম্বর অঙ্ক, যেটা হিন্দু স্কুলে এবছরের টেস্ট পরীক্ষায় দিয়েছিল। প্রশ্নটা কি বলেছে চলো দেখে নিই। প্রশ্নটা বলেছে, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বেলুন শূন্যে ভাসমান অবস্থায় ভূমিতে কোনো দর্শকের চোখে আলফা কোণ উৎপন্ন করে। যদি দর্শকের চোখে বেলুনের কেন্দ্রের উন্নতিকোণ বিটা হয়, তবে দেখাও যে ভূমি থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা কোসেক আলফা বাই 2। চলো আমরা তাহলে প্রশ্নটা সলভ করছি। প্রথমেই আমরা প্রশ্ন অনুযায়ী একটা ছবি এঁকে নিচ্ছি। বলেছে শূন্য ভাসমান অবস্থায় একটা বেলুন, এরকম ভূমিতে কোনো একজন ব্যক্তি, সেই ব্যক্তিটা বেলুনটাকে দেখছে। এই অবস্থায় ব্যক্তির চোখে বেলুনটা আলফা কোণ করে আছে, ঠিক আছে। এবং বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটার উন্নতিকোণ বলে দিয়েছে বিটা। তাহলে এই সম্পূর্ণটা কত? এই সম্পূর্ণটা হচ্ছে বিটা। বোঝা গেছে? চলো এবার নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি ও, এ, বি, সি, ডি। এবার আমরা ছবিটাকে বর্ণনা করে নিচ্ছি। দেখো, চিত্রানুযায়ী ও কেন্দ্রীয় আর ব্যাসার্ধ বিশিষ্ট বেলুনটি এ স্থানে দর্শকের চোখে আলফা এবং কেন্দ্রের উন্নতিকোণ বিটা, এটা বলে দিয়েছে, আমরা লিখলাম। অতএব কোণ CAD সমান আলফা আর BAO সমান হচ্ছে বিটা। আর কি? OC সমান OD সমান হচ্ছে আর। OC আর OD সমান আর, এটা আর বলে দিয়েছে, ঠিক আছে। এবার আমাকে বের করতে হবে কি ওবিটা। তাহলে ওবি সমান হচ্ছে নির্ণেয়, এটা আমাকে বের করতে হবে। ভালো করে খেয়াল করে দেখো, আমরা একটা শর্ত জানতাম কি, প্রথমে যে বিষয়টা জানতে হবে আমাকে এই দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তাহলে এই দৈর্ঘ্যটা কোন সমকোণী ত্রিভুজের অংশ? আমি দেখছি যে এই সমকোণী ত্রিভুজের অংশ, অর্থাৎ এ ও বি সমকোণী ত্রিভুজের অংশ, যার মধ্যে এটা জানি না, এটা আমাকে বের করতে হবে, এটাও আমি জানি না। কিন্তু এইটা আমি এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে বের করতে পারবো। এই ছোট ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কেন বলো তো? কারণ হচ্ছে আমরা জানি স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। লিখে দিচ্ছি, যেহেতু স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। অতএব তাহলে যেহেতু পরস্পর লম্ব, তাহলে কি হবে? এই কোণটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ সি ও সমকোণী ত্রিভুজ, যার কি কোণ CAO সমান হচ্ছে আলফা বাই 2। কেন? কারণ হচ্ছে কোনো একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি দুটো স্পর্শক অঙ্কন করা যায়, তবে সেই বিন্দু এবং কেন্দ্রবিন্দু সংযোজক যে সরলরেখাটা, সেটা বহিস্থ বিন্দু থেকে যেই
দুটো স্পর্শক কোণ উৎপন্ন করবে তাদের কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এইটা যদি আলফা হয় তাহলে এটা হবে α/2, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজটা সর্বসম। তাহলে এইটা যদি আলফা হয় তাহলে অর্ধেকটা কত? α/2। তার জন্য আমরা লিখলাম CAO সমান α/2। বোঝা গেছে ব্যাপারটা? চলো এবার তাই লিখছি ত্রিভুজ, অতএব ত্রিভুজ ACO এর আমার উদ্দেশ্য হলো এইটাকে বের করা। কোন কোণের সাপেক্ষে? α/2 কোণের সাপেক্ষে। তাহলে α/2 কোণের সাপেক্ষে এটা কত? লম্ব, আর এটা কি? অতিভুজ। তাহলে দিচ্ছি এবার, তাহলে অতিভুজ মানে AO বাই লম্ব মানে OC। অতিভুজ বাই লম্ব মানে কি? কোশেক α/2। এটা হচ্ছে কি? কোশেক α/2, অতিভুজ বাই লম্ব। তার মানে AO সমান কত? AO সমান হলো OC মানে আর আমরা বলে দিয়েছি, তাহলে আর কোশেক α/2। বুঝে গেল? তাহলে AO এর মান পেলাম কি? আর কোশেক α/2। আবার ত্রিভুজ ABO এর আমাকে কি বের করতে হবে? এটা বের করতে হবে। তাহলে OB বাই কার সাহায্যে? আমি এটা জানি, তাহলে এটার সাহায্যে বের করব, OB বাই AO। তাহলে কি হলো? বিটা কোণের সাপেক্ষে এটা কি? লম্ব, আর এটা কি? অতিভুজ। তাই লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন বিটা, এই বিটা কোণের সাপেক্ষে। তাহলে OB সমান AO সাইন বিটা। AO এর মান কত? আর কোশেক α/2 সাইন বিটা। এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। তাহলে নিচে দিকে লিখব প্রমাণিত। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। ক্লাসে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো।